বাচ্চাদের বিকালের নাস্তায় এক এক দিনে এক এক রকম বায়না থাকে। সেই দিন তারা আমার কাছে বায়না করলো সবজি নুডলসটা খাবে। তো যাই হোক, ঘরে খুঁজে আমি 2 প্যাকেট নুডলস পেলাম। সেটাকে আগে একটু ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করার সময় যদি একটু তেল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এটা খুব ঝরঝরা হয়। সিদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়ে এখন আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এটাকে কিছু সময় ভেজে নিয়ে এক এক করে এখানে যে সবজিগুলো কেটে নিলাম, একটু গাজর আর একটু টমেটো আর একটু পেঁয়াজ কলি, সেগুলোকে দিয়ে কিছু সময় ভেজে তারপরে এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। সব কিছু একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি এখানে আগে থেকে যে সিদ্ধ করে রাখা নুডলসটা আছে সেটাকে দিয়ে দিব। এভাবে করে রান্না করে দিলে দেখা যায় বাচ্চারা সবজিটাও ভালো খায়, আবার ওদের নুডলসটা বিকালের নাস্তায় খাওয়া হয়ে যায়। আরেক পাশে আমি এখানে ভাত বসিয়ে দিলাম, যেহেতু রাত্রের খাবারটাও রেডি করা লাগবে। যখন নুডলসটা হয়ে যাবে তখন উপর থেকে আমি এর মশলাটাকে দিয়ে তারপরে যে ওদের জন্য প্লেটে বেড়ে নিলাম। এদিকে আমার মা এখানে পায়েস রান্না করবে, আর মানে পায়েস বলতে পিঠা ভিজাবে, দুধ চিতের পিঠাটা। এই জন্য এখানে আগে থেকে যে রসটা ছিল রসটাকে জাল দিয়ে নিচ্ছে, আর আমি ওদের ওইদিকে নাস্তাটা দিয়ে আসলাম। মা আবার এখানে যেহেতু চিটো পিঠা তৈরি করবে, পিঠার কাইঠাও তৈরি করে নিচ্ছে। তো আজকে আমি বললাম যে আমি আজকে একটু পিঠাটা তৈরি করব, যেহেতু কখনো আমি নিজে নিজে তৈরি করি নাই। তো আগে একটু এখানে রসটাকে জাল দিয়ে পাশের চুলায় রেখে দিব, আর এখানে পিঠাগুলো তৈরি করে একবারে গরম অবস্থায় রসে দিয়ে দিব, যাতে করে রসটা ভালো মতো পিঠাতে যায়। তো এখানে মা গরম জল করে তারপরে সিদ্ধ যে চালের গুঁড়াটা ছিল, আতপ চালের গুঁড়া, আর সাথে একটু লবণ দিয়ে এটাকে একদম পাতলাও না আবার ঘনও না, এভাবে করে গুলে রেখে দিল। তো প্রথম খোলাটা আমি এখানে দিয়েছিলাম, কিন্তু ওইটা আমি ভালো করে করতে পারি নাই, মানে পিঠার শ্বাসটা পুড়ে ফেললাম। পরে মা সেগুলো তুলে ফেলে আবার নিজে নতুন করে দিচ্ছে। আমি তো তেমন একটা ভালো পারি নাই, কিন্তু মার পিঠাগুলো দেখলাম বেশ ভালোই হচ্ছে। একবারে দিয়ে তারপর এটাকে কিছু সময় ঢেকে রেখে দিচ্ছে। আমারটা ভালো হয় নাই সেটা সমস্যা নেই, কিন্তু একবারে চেষ্টা করলে তো অবশ্যই পারা যাবে। তো এই তো পিঠাগুলো হয়ে গেলে একবারে শাঁস থেকে তুলে নিয়ে আগে যে রসটা জাল করা ছিল সেটাতে ভিজিয়ে রাখা হচ্ছে, যাতে করে পরে আর এটাকে জাল করা না লাগে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে জাল করে নিয়ে তারপর এখানে আবার সব পিঠাগুলো বানানো শেষ, রসে ডুবানো শেষ। এখন এখানে দুধটাকে আগে জাল করে নেওয়া হবে, যেহেতু রসে যদি দিলে ফেটে যায় এই জন্য। আর পিঠাগুলো অনেকটা ভালোই নরম আমার কাছে মনে হচ্ছে, আবার কয়েকটা পিঠা ভেঙেও গেল। তো দুধটাকে জাল করে নিয়ে আলাদা করে তারপর ঠান্ডা করে এখন আগে থেকে যেই রসটা জাল করা ছিল সেটাতে আমি দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে দিয়ে দেখতেছি যাতে করে দুধটা ফেটে যায় কিনা সেটা দেখার জন্য। তবে না, এটা যেহেতু একেবারে খাঁটি রস ছিল এই জন্য মনে হয় কোনো সমস্যা হয় নাই। তারপর দিয়ে ভালো মতো সব কিছুকে মিশিয়ে নিয়ে এটাকে একটু ঘন করার জন্য চুলা মিডিয়াম আঁচে কিছু সময় রেখে দেওয়া লাগবে। তবে যারা মিষ্টি বেশি খায় এখানে শুধু রসের মিষ্টিটাতে হবে না, চাইলে এখানে একটু খেজুরের গুড় বা চিনি দিতে পারেন, এতে করে পিঠাটা বেশি ভালো হয়। রান্না হওয়ার পরে এখানে বাবাকে দেওয়া হলো যে মিষ্টিটা কেমন হয়েছে তাকে দেখার জন্য। যদিও সে মিষ্টির পরিমাণটা বেশি খায়, তারপরেও বলল বেশ ভালোই।